আসলে এভাবে যখন ব্লগটা স্টার্ট করি না ভীষণ পজিটিভ লাগে আর মনে হয় কত কিছু করার আছে আজকে দিনে। ডিনারটা যদি আগে করা থাকে তাহলে অনেক সুবিধা হয়। 8টা সাড়ে 8টার মধ্যে যদি ডিনারটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা একটু বেরোতে পারি। গণেশ চতুর্থী জন্মাষ্টমীতে অবশ্যই নিতে হবে কারণ বাড়িতে আমার পুজো থাকে, তোমরা সকলেই জানো। অনেক দিন মানে 1 বছর হয়ে গেছে আমি হেয়ার কাট করিনি, খুব খারাপ অবস্থা, সময় পাচ্ছি না। এরকম বাসা বানিয়েছে তো চুই চুই করে আওয়াজ করছিল, কিন্তু আমার পায়ের আওয়াজটা কিচেনে পেতেই না সঙ্গে সঙ্গে একদম সাইলেন্ট হয়ে গেছে। বাইরে ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে, জানি না আমি আর বেরোতে পারবো কিনা। আশা করি থেমে যাবে যতক্ষণ আমার এসব কমপ্লিট হবে। এর মধ্যে আমি এখন আলু বাদাম যা আছে সব দিয়ে দিচ্ছি। কি যে রাগ হচ্ছে নিজের উপরে, কি করব, ঘরের কাজগুলো ইম্পর্টেন্ট, এখন ওটা করতে গিয়ে নিজের কাজ অনেক সময় পিছিয়ে যায়। লিটারালি 1 ঘন্টার বৃষ্টিতে দেখো রাস্তাতে কি অবস্থা। এটা আর এক কথা গাড়ি করে যাই, গিয়ে পিক করে নিয়ে আসবো। এখন মেসেজ করলো যে গাড়ি করে এসো না, রাস্তাঘাটে প্রচন্ড জল ভরে আছে। প্ল্যানটা মোটামুটি কনফার্ম, কিন্তু আমি এত দূরে যে ড্রাইভ করে যাব সেটা নিয়ে কনফার্মেশনটা আমি নিজেকে নিজে নিতে পারছি না। হেয়ার কাট হয়ে গেছে আর একদমই চুলটা অন্যরকম হয়ে গেছে। এটা দুর্গা পুজো, হ্যাঁ নট দুর্গা পুজো। তো ওরকমই মোচো ঘন্ট হয়ে গেছে, মোচো ঘন্টা। গুড ইভিনিং দিদি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে একটা সিম্পল ডের ব্লগ অনেকদিন বাদে স্টার্ট করছি আমি এরকম ব্যালকনির থেকে, নিজেরও ভালো লাগছে। আসলে এভাবে যখন ব্লগটা স্টার্ট করি না ভীষণ পজিটিভ লাগে আর মনে হয় কত কিছু করার আছে আজকে দিনে। তবে অর্ধেকটা দিন কিন্তু পেরিয়েই গেছে, বাজে হলো 4টা, এখন আমি বিকেলবেলাতে ব্লগ স্টার্ট করছি। আর আজকে আমি কেন বাড়িতে সেসব বিষয় সব কিছু তোমাদেরকে বলবো। চলো এখন ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ব্লগটা স্টার্ট করছি বলে সোজা চলে নিয়ে আসলাম তোমাদেরকে কিচেনে। তোমরা হয়তো ভাববে যে এই 4টার সময় আমি কিচেনে কি করছি। এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি না, আজকে কোনো গেস্ট আসছে না। তবে রিমো আসার পরে আর সন্ধ্যার দিকে রান্না করলে এখন যেটা আমরা ফেস করছি কি বলো তো, ডিনার করতে দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিনই ভাবছি যে একটুখানি ড্রাইভে বেরোবো, সেটা লাস্ট 3 দিন ধরে আর হয়নি। আজকে ট্রাই করছি, লাস্ট 3 দিন না, 2 দিন হয়নি। গতকালকে আমরা ট্রাই করেছিলাম বাট হয়নি, ঘুম পেয়ে গেছিলো। তাই ডিনারটা যদি আগে করা থাকে তাহলে অনেক সুবিধা হয়। 8টা সাড়ে 8টার মধ্যে যদি ডিনারটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা একটু বেরোতে পারি। আর হ্যাঁ, কয়েকটা কাজও আছে, সেসবও করবো। তবে হ্যাঁ, আজকে আমি কেন বাড়িতে সেটা বলা হয়নি, সেটা বলছি। আজকে আমাদের হলিডে আছে, অপশনাল হলিডে। তোমরা যারা আমাদের মতো চাকরি করো জানো, কিছু রিজিওনাল হলিডেজ থাকে যেগুলো অপশনাল হয়। তো এবছরের অনেকগুলো ফেস্টিভ্যাল চলে গেছে, আমি একটাও কিন্তু অপশনাল হলিডে অ্যাভেল করতে পারিনি, নিতে পারিনি কাজের জন্য। তো এখন থেকে যে কটা বাকি আছে আমি যদি সেগুলো না নিই, আমি যদি সবগুলোও নিই তাও আমার 1-2টো ছুটি হয়তো ল্যাপস হয়ে যাবে, যেগুলো আমার আর নেওয়ার কোনো অপশন নেই। তো আজকে এটা আমি নিয়ে নিলাম। এরপরে এই গণেশ চতুর্থী, জন্মাষ্টমী, ইভেন রাখি পূর্ণিমাতেও রয়েছে, সেটা আর নিচ্ছি না। গণেশ চতুর্থী জন্মাষ্টমীতে অবশ্যই নিতে হবে কারণ বাড়িতে আমার পুজো থাকে, তোমরা সকলেই জানো। আজকে বলতে পারো একটা রেস্টিং ডে হয়ে গেছে আমার জন্য। আর হ্যাঁ, ঘরের অনেক কাজ করেছি সকাল থেকে। রিমোতা আমাকে সবসময় বলে তুমি ছুটি নাও, ঘর বা ছুটিতে থাকো বাড়িতে, আর ঘরের কাজ করে করে পুরো সময়টা কাটিয়ে দাও, একটুকু রেস্ট হয়নি, রেস্ট হয়ও না ইনফ্যাক্ট। কিন্তু সেগুলো তো বাদ দিলেও চলে না। এখন আমি রান্না করে রাখছি রাতের ডিনারের জন্য। কি কি করছি, কি প্রিপারেশন নিচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। এটা দেখে তো বুঝেই গেছো আজকে আমাদের ডিনার কি হতে চলেছে। মোচার ঘন্ট বানাবো। আর আজকে আমি মোচাটা চপ করেছি এই চপারটা ব্যবহার করে, বেশ কাজের, কিন্তু সুন্দরভাবে ছাড়ানো ছিল, রিমোই ছাড়িয়ে রেখেছিল। আর ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট চপ করে নিলাম। এটাকে এখন প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নেবো, তারপরে মোচার ঘন্ট বানাবো। তোমাদের সাথে গল্প করতে করতেই রান্নাটা করে ফেলি। একটুখানি গরম জলও বসিয়ে রেখেছিলাম। তো মোচার ঘন্ট বানানো ভীষণ সহজ। আমিও প্রথমে খুব টাফ ভাবতাম, তবে মায়ের থেকেই শিখেছি। আমি জানি না তোমরা এভাবে বানাও কিনা, এটা ভীষণ একটা কমন রেসিপি, মোস্টলি সবাই এভাবেই বানিয়ে থাকে। এটা কিন্তু একদম নিরামিষ তরকারি। যারা একদমই নিরামিষ খাবার খাও, যখন মানে নিরামিষ খাবার আমাদের প্ল্যান হয় তখন জেনারেলি পেঁয়াজ রসুন এসব ব্যবহার হয় না। তো এটা হচ্ছে সেরকমই রান্না, ওরকম নিরামিষ দিনে এভাবে বানানো যেতে পারে আর খেতে অপূর্ব হয়। একদম একটা পোলাও পোলাও ফিল আসে। অনেকে চাল দিয়েও বানিয়ে থাকে, এটা চাল দিয়ে আমি বানাচ্ছি না, এটা আমি জাস্ট আলু দিয়ে বানাবো। আলু আর একটুখানি কাজু কিশমিশ অ্যাড করব, বাদাম আছে বাড়িতে সেটাও অ্যাড করবো। তবে বাদামটা আমার আর রিমোর পার্সোনালি খুব একটা পছন্দ নয়। তবে এতে তোমরা ছোলা অ্যাড করতে পারো, বাদাম অ্যাড করতে পারো, খেতে দুর্দান্ত হয়। আর গরম মশলার অনেকটা ব্যবহার হয়ে থাকে এটাতে। তো আপাতত আমি মোচাগুলোকে সেদ্ধ করে নেবো। আমার ছোলা ভিজানো নেই, নাহলে আমি ছোলাটা এটার মধ্যে দিয়ে সুন্দর করে বানাতে পারতাম। আজকে ছোলা ছাড়াই বানাচ্ছি। তো এতে আমি নুন, হলুদ আর একটুখানি তেল আর জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। আগে ভালো করে সেদ্ধ করে নিলে তারপরে রান্না করতে খুব ইজি, খুব ঝটপট প্রিপেয়ার হয়ে যাবে।
তো একটুখানি নুন অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি নুন সেদ্ধ করার মতো, আর এতে অ্যাড করছি জল, আর জল অ্যাড করব, আর এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে আগে বয়েল করতে হবে। চলো এটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিই। এর পাশে আমি ডিমের প্রিপারেশনও নেব। আজকে এত তাড়াহুড়ো এই কারণে, কারণ কি আমি একটু চুল কাটতে যাব, মানে হেয়ার কাট করতে হবে। অনেক দিন, মানে 1 বছর হয়ে গেছে আমি হেয়ার কাট করিনি। খুব খারাপ অবস্থা, সময় পাচ্ছি না। এই মাস ঢোকার সময় থেকে বলছি হ্যাঁ আগস্টে কাটতেই হবে, কারণ পুজো চলে আসবে 2 মাস বাদে, তো আর সময় পাবো না। কিন্তু আর কি করার, সময় পাইনি। তো আজকে এখন টাইম আছে, টাইম না থাকলেও টাইম করতে হচ্ছে। অ্যাকচুয়ালি একটুখানি ঘুমানোরও প্ল্যান ছিল, বাট মনে হয় না সেটা আর হবে। এনিওয়েজ কিছু করার নেই, সময় যেরকম সেরকমভাবেই চলতে হবে। আপাতত এটা এখন রেডি হোক, ডিমের প্রিপারেশনটা নিয়ে নিই। মোচাটা সেদ্ধ করতে দিয়ে এখন বারান্দায় এসে একটু দাঁড়ালাম। আর বারান্দায় যখন গিয়েছি, মানে কিচেনের ব্যালকানিতে, তোমাদের আগে রিমু একবার দেখিয়েছে, আমাদের কিচেনের ব্যালকানিতে এক্সস্টের না চিমনির যে আউটলেটটা আছে সেখানে ছোটো ছোটো বার্ডসগুলো এরকম বাসা বানিয়েছে। তো চুই চুই করে আওয়াজ করছিল, কিন্তু আমার পায়ের আওয়াজটা কিচেনে পেতেই না সঙ্গে সঙ্গে একদম সাইলেন্ট হয়ে গেছে। আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করবো, তোমাদেরকেও শোনাবো, ওদের ডাকটা এত কিউট লাগছিলো শুনতে, কিন্তু না, আর করতেই পারলাম না। যেহেতু আমি ওখানে কিচেনে চলে এসেছি, ওরা এইটুকু আওয়াজেই বুঝতে পেরে গেছে যে কেউ এসেছে। একদম কোনো সাউন্ড নেই, মনেই হচ্ছে না কেউ আছে, কিন্তু ওখান থেকে ওড়েও নি, কিন্তু বেরোয়ও নি, ওখানেই রয়ে গেছে। এত ভালো লাগছে, কিন্তু জানি না, দেখতে তো পাচ্ছি না আমি, রিমো তাও দেখতে পারে, অনেকটা লম্বা বলে ক্যামেরাতেও দেখতেও পারে, আমি একদম দেখতে পারি না। আমি খালি আওয়াজটাই শুনতে পারি, আওয়াজটা বন্ধ হয়ে গেলে আবার কেমন একটা লাগে। ওরা কি সুন্দর বুঝতে পারে না, বাড়িতে মানে শান্তই থাকে আমাদের বাড়িটা সারাদিন, কারণ আমরা কেউ থাকি না। আর থাকলেও যে অফিসের কাজেই ব্যস্ত থাকি, আর ওই টিভি চললে একটু আওয়াজ হয় আর কি। তো সেই ক্ষেত্রে পাখিগুলো এখানে যে সুন্দর ঘর বানিয়ে বসে আছে। তা আমি চলো, আমার মোচাটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাই আফটার মোচা সেদ্ধ কেমন হচ্ছে, লুকটা আর কী করবো এরপরে। মোচা তো আমার সেদ্ধ হয়েই গিয়েছে, দেখো একদম সুন্দর জুস বেরিয়ে গেছে। এটা তরকারিতে পড়ে যাবে। আর এখানে আলুটা কেটে রাখলাম, আলুটা অ্যাড করব, কড়াইতে আবার মশলা রেডি করি। রান্নার বেশ অনেকটাই আমি এগিয়ে রেখেছি। এখানে আছে আলু, একটুখানি বাদাম আর কাজু কিশমিশ ভেজে রাখা। আর আমি এখন ফোড়নে অ্যাড করছি শুকনো লঙ্কা, তেজপাতা, একটা গোটা এলাচ, তার সাথে অ্যাড করব গোটা জিরে। আজকের রান্নার মশলারও কিন্তু আমি একদম রেডি করে রেখেছি। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, তার সাথে টমেটো একেবারে পেস্ট করে রাখা আছে। এটাই হচ্ছে আজকের মোচার ঘন্টের মশলা। এটা ভালো করে কষিয়ে নেব, আর গুঁড়ো মশলা অ্যাড করে সাঁতলে নিতে হবে। বাইরে ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে, জানি না আমি আর বেরোতে পারবো কিনা। আশা করি থেমে যাবে যতক্ষণ আমার এসব কমপ্লিট হবে। যা দারুণ একটা গন্ধ বেরিয়েছে না, আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্টটা যখন ভাজা হয় সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তবে তোমরা সবসময় বলো আমরা অনেক রকম রান্না করি, খেতে খুব ভালো হয়। বিশ্বাস করো, আমরা কিন্তু খুব সিম্পল ওয়েতে অনেক কমপ্লিকেটেড রান্নাগুলোকে করে ফেলার চেষ্টা করি। এটাও তাদের মধ্যে একটা। যেমন ধরো তোমরা আমাদের মতো যারা বাইরে একা থাকো, অনেক কিছু ম্যানেজ করে তোমাদেরকে রান্না করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা মোচার প্রিপারেশন তোমরা ট্রাই করতেই পারো। হ্যাঁ, মোচাটা ছাড়াতে একটুখানি সময় লাগবে, তার বাইরে দেখো খুবই ইজি। মশলাটা একদম রেডি, তোমরা মিক্সিতে পেস্ট করে নিলে, চপার দিয়ে কেটে নিলে, আর ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে। আর ইভেন যদি তোমরা চাও আগে থেকে কেটেও রাখতে পারো মোচাটা, এবং আরেকটা বেলাতে রান্না করবে, তাহলে অনেকটা সুবিধা হয়ে যায়। আর হ্যাঁ, যাদের হাজবেন্ডরা ধরো এই জায়গাটাতে হেল্প করে না কাটাকুটিতে, আমার মতে তাদেরকে একটুখানি শিখিয়ে দাও, খুব ইজি একটা জিনিস, তাদেরও সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে, ভবিষ্যতে এই কাজগুলো করিয়ে নিতে পারবে। জাস্ট আ সাজেশন, প্লিজ কেউ খারাপ পেও না। বাট আমার মনে হয় যখন আমরা দুজনে এরকম একা একা থাকি, একে অপরের কাজে হেল্প করলে অনেকটা সুবিধা হয়ে যায়। সেটা কিন্তু কোনো এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার নয়, খুব সিম্পল একটা জিনিস। একই কাজে দুজনে মিলে ভাগ করে নেওয়াটা খুবই দরকার আজকের দিনে দাঁড়িয়ে, না হলে কিন্তু কোনোটাই সম্ভব হবে না। তো আমার মশলাটা যতক্ষণে কষছে ততক্ষণ আমি এই যে পেঁয়াজটা চপ করে নিচ্ছি আমার ডিমের কষার জন্য। আদা বাটাটা কিন্তু খুব ভালোভাবে কষে যাচ্ছে। এতে এবার অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করছি, আর অল্প একটুখানি ধনে গুঁড়ো। এবারে এতে অ্যাড করে দিলাম একটুখানি গরম জল। এবার আবার কিছুক্ষণ চাপা দিয়ে মশলাটা কষতে দিয়ে দেবো। পুরো যখন অয়েলটা রিলিজ হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেবো আমাদের সেদ্ধ করে রাখা মোচাগুলো। মশলাটা দেখো কষেও গেছে আর অয়েলও রিলিজ করছে। এখন এটার সাথে
সেদ্ধ করে রাখা মোচাটা আমি অ্যাড করে দেবো। মোচার অবস্থাটা তোমাদেরকে এখন একটু দেখাই, এটা একটু সময় লাগবে। তো এর মধ্যে আমি এখন আলু বাদাম যা আছে সব দিয়ে দিচ্ছি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজাই রয়েছে, তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টটাও একটু এনহ্যান্স করবে। মোচা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এতে জাস্ট অ্যাড করে দেবো গরম মশলা আর 1 চামচ ঘি। এতে দারুণ গন্ধ আসবে। আর নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা দিলে তো এমনিই খাবারের টেস্ট বেড়ে যায়। হঠাৎ করে পাখির আওয়াজটা পেলাম বলে চট করে গিয়ে তোমাদেরকে দেখালাম, আবার কিন্তু চুপচাপ হয়ে গেছে যখনই আমি কথা বলতে স্টার্ট করলাম। আর এই হচ্ছে আমার মোচার ঘন্ট একদম রেডি, দেখতেও খুব ভালো হয়েছে। তোমরা প্লিজ দেখো, মা দেখবে, মা দেখে বলবে আমি ঠিকঠাক বানিয়েছি কিনা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই এভাবে একটু ট্রাই করো, খুব ইজি বানাতে হয়, এটা খুব ইজিলি হয়ে যায় আর কি। অবশ্যই ট্রাই করে জানিও। আর আমি এখানে ডিম কষাটা অলমোস্ট আমার হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজতে অনেকটা সময় লাগে, তো সেটা আমি বসিয়েই দিয়েছিলাম। এই নর্মাল ডিম আলু কষা আজকে রাতে ডিনার, এবং কালকে টিফিনের জন্য একেবারে বানিয়ে রাখছি। বারান্দায় জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে বললাম তখন একবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এখন মুষলধারে বৃষ্টি। মাঝখানে কিন্তু কমেও গেছিল, আর আমি হয়ে গেছি রেডি, ভাবছিলাম যে যাবো একটু হেয়ার কাট করতে। তোমাদেরকে বলছিলাম আমি সারাদিনে আর টাইম হলো না। বলো কি যে রাগ হচ্ছে নিজের উপরে, কি করব, ঘরের কাজগুলো ইম্পর্ট্যান্ট, এখন ওটা করতে গিয়ে নিজের কাজ অনেক সময় পিছিয়ে যায়। আর তেমনটাই হলো। এখন আমি আর বেরোতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, কিছু এখন পাবোও না, অটো টটো কিছুই পাওয়া যাবে না। দেখা যাক, ওয়েট করি, যদি একটু 5 মিনিটে কমে তাহলে যাবো, না হলে ক্যান্সেল। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। বাড়িতে ঢুকেছি মোটামুটি আধা ঘন্টা হয়েছে, আর এখন একটু খাওয়ার নিয়ে বসেছি। প্রচণ্ড খিদা পেয়ে গেছে। 1 কাপ দুধ আর সঞ্জনার সেই কাপকেকগুলো 1-2টো রয়ে গেছে, এটাই নিয়ে বসেছি। তবে বাইরে প্রচণ্ড বৃষ্টি, রিনি বের হচ্ছিল এখন, ওর হেয়ার কাটই খালি করাচ্ছিল না, তো এখন আর মনে হচ্ছে না বেরোতে পারবে করে, কারণ বৃষ্টির তেজ খালি বেড়েই যাচ্ছে। বিকালবেলা একবার হয়েছে আমার অফিসের এখানে একদম ঝিরিঝিরি হয়েছে, তাই ভেবেছিলাম হয়তো আজকে আটকা পড়ে যাবো রাস্তার মধ্যে, কিন্তু না, আটকা পড়ি নাই। তারপরে আস্তে আস্তে দেখি বেলান্দুরের পর থেকে ভালো বৃষ্টি হচ্ছে। এই সাইডে পড়েছিল ভালো বৃষ্টি দুপুরবেলা, আচ্ছা আমাদের অফিসে এখানে ঝিরিঝিরি পড়েছিল, তাই ভেবেছিলাম তার আগে বেরোই করে আর এই জাস্ট বাড়িতে ঢুকে বসেছি, তারপরেই দেখি এখন আবার ঝুম বৃষ্টি, আর রিনির যাওয়াটা মনে হচ্ছে আটকে যাবে। ক্যাব দেখে না একবার, যেতে গিয়ে পাবো তাড়াহুড়া করে, আজকে আর মনে হচ্ছে না যাওয়া হবে। তো এনিওয়ে, আগে প্রচন্ড খিদা পেয়েছে, একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আরামসে বসে কথা বলা যাবে। অ্যাকচুয়ালি 1 ঘন্টার বৃষ্টিতে দেখো রাস্তাতে কি অবস্থা। এটা জাস্ট আমাদের বাড়ির একদম আগে, এখানে যে এসএন ব্র্যান্ডটা আছে তার অপোজিটে তো জল ডুবে গেছে রাস্তাটা, তো জঘন্য এখানে হয়ে যায় বৃষ্টি। একটুখানি বৃষ্টি হলো কি হলো না, ব্যাস শেষ। দেখো জাস্ট দেখো তোমরা সিলভার কাউন্টি রোডের ওপরে কি অবস্থা। এটা পূর্বা সোসাইটির সামনে জায়গাটা, একটু হয়তো রাস্তাগুলো ডাউন আছে, সেই জায়গাগুলোতে একদম জল জমে গিয়ে গাড়িগুলো আর চলাফেরাই করতে পারছে না। কী পরিমাণ ট্রাফিক, এই জন্য আমি অ্যাভয়েড করতে চাইছিলাম, কিন্তু আমার আর সময় হবে না। আজকের দিনটাতেই করাটার সুযোগ ছিল। একটা চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, আর নেক্সট উইক আমার একটু অফিস ট্যুরও আছে। তারপরে ভাবলাম তারপরে করবো না, আগেই করে নিই। আর এই মাসে যেহেতু করার ছিল, এসেও আর সময় পাবো না, এসেই আবার জন্মাষ্টমী এসব পড়ে যাবে। ভাবলাম আজকেই বেস্ট টাইম, এই কারণেই ছুটিটা নেওয়া। আমার এক কথা যা পুরো জল শুকিয়ে যাচ্ছে। বাইরের অবস্থা দেখে কেউ বলতে পারবে না যে লাইক আধা ঘন্টা আগে এত মুষলধার বৃষ্টি হচ্ছিল, আবার আস্তে আস্তে একটুখানি শুকিয়েও এসেছে আধ ঘন্টার মধ্যে। যাই হোক, রিনি ফাইনালি বেরোতে পেরেছে, ও গেছে প্রায় আধ ঘন্টা 40 মিনিট তো হয়েই গেছে। আর আমি এখানে তখন থেকে বারান্দা দাঁড়িয়ে এডিটিং সারলাম, বারান্দা দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি, ভালোই লাগছে। একটু বৃষ্টি পড়াতে একটা জিনিস যেটা হয়েছে, মশা কমে গেছে একটু এখন,
রিনি প্রায় 2 সপ্তাহ ধরে বলেই যাচ্ছে যে ও চুল কাটতে যাবে, কিন্তু আর গিয়ে উঠতে পারছে না, সময়ই নাকি করে উঠতে পারছে না। হ্যাঁ, অবভিয়াসলি আমরাও একটু ব্যস্তই ছিলাম, ওভার দ্য উইকেন্ড একটু সময় থাকে আমাদের কাছে। এখন তো সেই উইকেন্ডগুলোর মধ্যে আমরা একটু ব্যস্তই থাকছি, সব মিলিয়ে ওর কাছে একদম সময় হচ্ছে না। আজকে একটু প্ল্যান করে রেখেছিল যে বিকেলবেলা যাবে, তার মধ্যে রান্নাবান্না নিয়ে বসেছে, বৃষ্টি পড়ে গেছে, সব মিলিয়ে দেরি হয়ে গেছে। লাস্টে আমিও জোর করলাম যে যাও গিয়ে, একবার যখন প্ল্যান করেছো আর ক্যান্সেল করো না। বৃষ্টিটা যেই একটু থেমেছে, অ্যাকচুয়ালি থামেও নেই তখনও, জাস্ট কমেছে। বৃষ্টিটা একটু কমাতে আমি বললাম চলে যাও, বেরিয়ে পড়ো। অটো বুক করে দিলাম, বেরিয়ে পড়েছে। আই থিঙ্ক মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে হয়তো ফিরেও আসবে। আমি একবার বলেছিলাম যে আমি গিয়ে গাড়ি করে যাই, গিয়ে পিক করে নিয়ে আসবো। এখন মেসেজ করলো যে গাড়ি করে এসো না, রাস্তাঘাটে প্রচণ্ড জল ভরে আছে। ও আসলে একা একাতে আমাকে, আমি যে বের হবো একা একা, এটাতে ও সাহস পাচ্ছে না। ও সামনে থাকলে হ্যাঁ ঠিক আছে, তাহলে ও একটু সাহস পেতো আর কি। এনিওয়ে, তো অপেক্ষা করি। এমনিতে রান্নাবান্না সবই করে গেছে, ও আসলে তাহলে ডিনারটা করে ফেলবো, তারপরে দেখি যদি একটু বাইরে বেরোতে পারি। এই সপ্তাহে একটু ড্রাইভ করে কোথাও একটা যাওয়ার প্ল্যান রয়েছে সানডেতে, দেখা যাক। সেটা যখন একবার কনফার্ম হবে তারপরেই তোমাদের জানাবো। কনফার্ম বলতে প্ল্যানটা মোটামুটি কনফার্ম, কিন্তু আমি এত দূরে যে ড্রাইভ করে যাব সেটা নিয়ে কনফার্মেশনটা আমি নিজে দিতে পারছি না। যে কারণে এই শুক্রবার দিন আমি আমার ড্রাইভার দাদাকে আবার বলেছি একদিন এসো, মানে শুক্রবার দিন করে এসো সকালে, তাহলে 2-2.5 ঘন্টার একটা লম্বা একটু ড্রাইভে যাব, তাহলে আমি ওই কনফিডেন্সটা পাবো। এখন যদিও অনেকটাই বেটার আমি ড্রাইভ করছি, টাচউড, অনেকটা বেটার ড্রাইভ করছি, কিন্তু লং ডিস্টেন্স কোথাও যায়নি। তা আমার এখন যেটা অ্যাকচুয়ালিতে প্রবলেম হচ্ছে, এখন বাকি অন্য সব আমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। গাড়ির ডিস্টেন্স, রাস্তার থেকে কতটুকু এগিয়ে চলতে হবে, কতটুকু আগে পিছে, দুটো গাড়ির মাঝখানে কতটুকু গ্যাপ রাখা উচিত, টার্নিং কতটুকু কোথার থেকে নেওয়া উচিত, ওগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। একটা যেটা আমার প্রবলেম হচ্ছে, জানি না তোমরা অনেকে যদি রিলেট করতে পারো তাহলে জানিও। প্রবলেমটা হচ্ছে যে গিয়ার চেঞ্জ করাতে, যেহেতু ম্যানুয়াল গাড়ি, তো গিয়ার চেঞ্জ করার সময় আমার কনসেন্ট্রেশনটা গিয়ারের দিকে চলে যাচ্ছে, রাস্তা দিকে কনসেন্ট্রেশন থাকছে না। আর যখন রাস্তা দিকে কনসেন্ট্রেশন থাকছে তখন আমি গিয়ার চেঞ্জ করতে পারছি না, ঠিক মানে ফট করে চেঞ্জ হচ্ছে না আর কি। তো সেখানে আমার একটু প্রবলেম হচ্ছে। ওটা একটু লং ড্রাইভে না গেলে, তখন ওই ফটফট করে গিয়ার চেঞ্জ করার অভ্যাসটা না আসলে একটু সময় লাগবে। অব্রও বললো সেটা, যাই হোক। তো ওইটাও আই থিঙ্ক ওই একটা জিনিস প্র্যাকটিস করার জন্য আমি শুক্রবার দিন ভোর 5:30টার সময় আমার ড্রাইভারদেরকে বলেছি 5:30টায় এসো, তাহলে আমি 8টার মধ্যে ড্রাইভ করে আমরা 2-2.5 ঘন্টার একটা ড্রাইভ করে ফিরে আসতে পারবো। ইচ্ছা আছে নাইস রোডের দিকে যাওয়ার, কারণ ওটাই একটা একদম প্রপার লম্বা রাস্তাতে আমি যেতে পারবো আর কি। সিটির মাঝখানে এতটা গিয়ার চেঞ্জ করতে হয় না, খুব ম্যাক্সিমাম 4 নম্বর গিয়ারে উঠে। আজকে যদিও ট্রাফিক কিন্তু খুব ফাঁকাই ছিল, একমাত্র বাড়ি ফেরার সময়, অফিস থেকে যখন বাড়ি ফিরছি তখন এই বৃষ্টির জন্য একটু ট্রাফিক পেয়েছি। আজকে সকালেও একদম ট্রাফিক ছিল না। যেটা বলছিলাম যে সিটির মাঝখানে যখন চালাই তখন ওই 3 নম্বর গিয়ারেই ম্যাক্সিমাম টাইম গাড়ি চলছে। আমার ইচ্ছা একটু যেন ওই গিয়ার চেঞ্জ করতে পারলে, ওই জিনিসটা যদি একবার কনফিডেন্সটা চলে আসে, তাহলে আই এম কমপ্লিটলি সেট। হেয়ার কাট হয়ে গেছে আর একদমই চুলটা অন্যরকম হয়ে গেছে। একটুখানি কাট করলে মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায়, সেটা তো ঠিকই, কিন্তু যা চুলের অবস্থা দেখো না, পুরো পাখির পালকের মতো হয়ে গেছে। এত প্রচণ্ড থিনিং হচ্ছে, মানে হেয়ার থিনিং যেটাকে বলে সেটা, প্লাস হেয়ার ফল, সব মিলিয়ে চুল অর্ধেকেরও কমে গেছে। আমার মা এটা দেখেই বলবে, আরে তোর তো চুলগুলো সব কোথায় চলে গেল, সত্যি যেন কোথায় চলে গেছে। দেখো একদম মাথায় মনে হচ্ছে কিচ্ছু নেই। ওরাও বলছে কিছু একটা মেনটেন করতে হবে, বাট সেটা তো আর হচ্ছেই না। ঠিক আছে, আমি এখন অটো খুঁজছি, অটো যদি পেয়ে যাই তো ভালো। কিছু বুকিংও নিচ্ছে না, কারণ তোমাদের আসার সময় দেখলাম আমাদের রোডটার অবস্থা ভীষণ খারাপ। রাত এখন বাজে 11টা। আমরা বাইরের থেকে 1 ঘন্টা ড্রাইভ করে তারপরে বাড়িতে ঢুকেছি, ঢুকেই ভালো তোমাদের সাথে কথা বলি। আজকে আর বাইরে বেরিয়ে ভিডিও করিনি, আজকে জাস্ট ঘুরে এসেছি। ইলেকট্রনিক সিটি সাইডে গিয়েছিলাম, ইলেকট্রনিক সিটি থেকে ঘুরে মেইন রোড ধরে একটু ঘুরপাক করে টোরে 1 ঘন্টা, এক্স্যাক্ট 1 ঘন্টা। যখন বেরিয়েছিলাম তখন কাটায় বাজে 10টা, আর বাড়িতে ঢুকছি যখন তখন একদম কাটায় বাজে 11টা। ডিনার করে বেরিয়েছিলাম। ডিনারে আজকে রিনি যে বানিয়েছিল, কি যেন বানিয়েছিল, মোচার ঘন্টা একই জিনিস, খাওয়া পোটাটা ইজ দ্য সেম থিং। এনিওয়ে, সো ঘন্টটা খুব ভালো হয়েছিল। খালি আমার পার্সোনাল প্রেফারেন্সে আমার বাদাম খাওয়ার মধ্যে কোনো পছন্দ না, কিন্তু টেস্টটা এত ভালো হয়েছিল, বাদামগুলো বেছে খেয়ে নিয়েছি আমি। আর হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস কি বানিয়েছিল, ডিমের ঝোল। আমি ভুলেই গেছি, আমার মনে হয় আমার কিছু একটা হয়ে যাচ্ছে।
এনিওয়ে না অ্যাকচুয়ালি এতক্ষণ পুরো কনসেন্ট্রেশনটা রাস্তার মধ্যে ছিল যে এখন ঢোকার পরে আমি নিজে নিজে মাথার মধ্যে ভাবছি যে এই জায়গাটাতে এটা ঠিক কর, এইভাবে চালালে আর একটু বেটার হতো, এই জায়গাটা এইভাবে বেটার হতো, মাথার মধ্যে ওই কথাগুলো ঘুরছে। কি খেয়েছি না খেয়েছি এটাই ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। Anyway, রিনি এখানে পাশে আছে, আমি এতক্ষণ রিনির সাথে কথা বলছিলাম, এমনি ভূতের সাথে না। তো ডিমের ঝোল আর ঘন্ট, ঘন্ট নট ঘন্টা, ঘন্ট, মোচার ঘন্ট। আমি তোমাকেই বলবো একটা কথা, দাঁড়াও তুমিও একটা কথা বলো। হ্যাঁ, তুমি দুর্গা পুজো বলো। হোয়াট ইজ দুর্গা পুজো? দুর্গা আবার কি হয়? দুর্গা পুজো তুমি কথায় কথায় বলো দুর্গা পুজো, দুর্গা পুজো। আমি আজকে এডিটিং করার সময় আমি লক্ষ্য করেছি হোয়াট ইজ দুর্গা পুজো, হু সেজ দুর্গা পুজো। তারপরে আমি দেখলাম, সার্চও করেছি, দুর্গা পুজো কি কারেক্টও হতে পারে, আমি হয়তো জানি না। নো, ইট ইজ দুর্গা পুজো, ইট ইজ দুর্গা পুজো, হ্যাঁ, নট দুর্গা পুজো। তো ওরকমই মোচো ঘন্ট হয়ে গেছে, মোচো ঘন্টা। তো এনিওয়ে চলো, অনেক রাত হয়ে গেছে, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ জানো কি করতে হবে, প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। Good night.